আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে জানাবো সর্বপ্রথম যেই ৩ শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। সর্বপ্রথম জাহান্নামে যাবে কে? নিশ্চয়ই ফেরাউন। কারণ ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল। নিজেকে আল্লাহর সমতুল্য দাবি করার চেয়ে বড় পাপ আর কি আছে? তাই ফেরাউন সবার আগে জাহান্নামে যাবে। না, হয়নি। ভুল করেছেন, ফেরাউন নয়। তাহলে আগে হিটলার জাহান্নামে যাবে, কারণ হিটলার একাই ৬ মিলিয়ন বা ৬০ লক্ষ ইহুদি হত্যা করেছিল। এ যাবৎকালে হিটলারই সবচেয়ে বড় মার্ডারার। তাই হিটলারই সবার আগে জাহান্নামে যাবে। না, এবার ভুল হয়েছে, ভুল ভাবছেন। তাহলে এইবার শিওর যে সবার আগে আবু জেহেল দোজখে যাবে। কারণ এই পাপিষ্ঠ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে, নবীকে হত্যার পরিকল্পনা করেছে, হত্যা করার চেষ্টা করেছে। সেই সময় আবু জেহেল ছিল ইসলামের সবচেয়ে বড় দুশমন, অনিষ্টকারী। আবু জেহেলই সবার আগে দোজখে যাবে। না, এইবারও হয়নি। সবার আগে জাহান্নামে যাবে কে জানেন? সবার আগে ৩ ব্যক্তিকে জাহান্নামে পাঠানো হবে। হাদিসে এসেছে, ওই ৩ ব্যক্তির নিয়ত শুদ্ধ ছিল না, অর্থাৎ তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের সবার আগে যাদের বিচারের জন্য আনা হবে তাদের মধ্যে অন্যতম দানবীর, আলিম এবং আল্লাহর পথে জিহাদকারী শহীদ, যারা দুনিয়াতে তাদের কর্মের জন্য খুবই উচ্চ মর্যাদার অধিকারী থাকবে, কিন্তু তাদের কাজের নিয়তের ত্রুটির কারণে তারা জাহান্নামী হিসেবে গণ্য হবে। হাদিসটি সহিহ মুসলিম এবং জামে তিরমিজিতে উল্লেখ করা হয়েছে। কিয়ামতের দিন সর্বপ্রথম এই ৩ ব্যক্তিকে আল্লাহর আদালতে বিচারের জন্য আনা হবে। আল্লাহ তখন প্রথম শহীদকে দেখিয়ে প্রশ্ন করবেন, তুমি কি করেছ? সে উত্তর দেবে, আমি আপনার পথে লড়াই করে শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যে বলছ। তুমি শহীদ হয়েছ লোকে যাতে তোমাকে বীর বাহাদুর বলে। তুমি সেটি দুনিয়ায় পেয়ে গেছ, সেই কারণে এখানে তোমার কোনো প্রাপ্য নেই। তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর একজন দানবীরকে উপস্থিত করা হবে আল্লাহ তাআলার সামনে। তাকে দেয়া সম্পদ দেখিয়ে আল্লাহ বলবেন, এইসব নেয়ামতের পরিপ্রেক্ষিতে তুমি কি করেছ? সে উত্তর দেবে, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে এই সম্পদগুলো আপনার পথে ব্যয় করেছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যে বলছ। তুমি দান করেছ যাতে লোকে তোমাকে দানবীর বলে। তুমি সেটা দুনিয়ায় পেয়ে গেছ, সেই কারণে এখানে তোমার কোনো প্রাপ্য নেই। তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর একজন আলেমকে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা আলেমকে জিজ্ঞাসা করবেন, তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেটা তুমি কোন পথে ব্যয় করেছ? তখন সে বলবে, আমি আপনাকে খুশি করার জন্য সেই জ্ঞান অন্য মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যে বলছ। তুমি এইসব জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিয়েছ যাতে লোকেরা তোমার প্রশংসা করে এবং তোমাকে প্রাধান্য দেয়। সেটি তুমি দুনিয়ায় পেয়ে গেছ, তাই এখানে তোমার কোনো প্রাপ্য নেই। এরপর তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুনানে তিরমিজি হাদিস ২৩৮২। এই বর্ণনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলার হাঁটুতে শক্ত করে হাত রেখে বলেন, হে মুয়াজ, এই ৩ জন কিয়ামতের দিন প্রথম জাহান্নামে প্রবেশ করবে। আল্লামা ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে গুনাহ করে সে মানুষ, যে গুনাহ করে তার উপর অটল অবস্থানে থাকে সে শয়তান, আর যে গুনাহ করে তওবা করে সে হলো মুমিন। মানুষ যখন আমল করে তখন তার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ত বা উদ্দেশ্যের প্রশ্ন চলে আসে। সে কি আল্লাহর জন্য ইবাদত করেছে নাকি অন্য কোনো উদ্দেশ্যে করছে? সেটি ঠিক করার পরেই ইবাদত কবুল হওয়ার ব্যাপারে আশা করা যায়। মানুষ যদি নিজের আমলকে বড় মনে করে অথবা লোক দেখানো উদ্দেশ্যে সালাত যাকাত আদায় করে কিংবা ইলম বা জ্ঞান অর্জন করে কিংবা জিহাদ করে, তাহলে সেটি দয়াময় আল্লাহ তাআলা কবুল করবেন না। মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা অতিশয় দয়ালু, ভীষণ ক্ষমাশীল ও অনুগ্রহপরায়ণ। একই সঙ্গে তিনি মন্দ কাজের কঠোর শাস্তিদাতাও। কেউ অন্যায় করলে তাকে তিনি শাস্তি দেন। সাধারণত প্রত্যেকটি মানুষই গুনাহ করে, কেউ বেশি আবার কেউ কম। শয়তানের ধোঁকায় পড়ে মানুষ অনেক সময় আল্লাহ কর্তৃক নিষিদ্ধকৃত কাজ করে ফেলে, কিন্তু একজন মুসলিম গুনাহ করে তওবা করবে, এটি স্বাভাবিক। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন।
আল্লাহ হাফিজ।